উম্মতের প্রতি যে শোক যোগ, যে মোহাম্মত, এটার বই প্রকাশ বিভিন্ন সময় ঘটছে এবং বিভিন্ন সময় ঘটব। হাশরের ময়দান যখন মিজান আমলনামা মাফ যোগ করাইব, মাফার সময় একগুলো মানুষের নেকির পাল্লা বাড়ি হয়ে যাব, এরা বেহেশতে যাইবা। একগুলো মানুষের নেকির পাল্লা পাতলা হয়ে যাব, গিয়া বদির পাল্লা বাড়ি হইবা, এরা যাইবা। আর একগুলো মানুষ ফুলসিরাত পার হইয়া যাইবার সময় খাটিয়া পড়ি দিবা গিয়া দুজখ। এই ফুলটা এমন বারিক, চুল থাকি আরো বারিক, কুর থাকি আরো দার, আল্লাহর কুদরতি হাত দিয়া বানাই দুজখর উপর দিয়া ইটা ওটা বেহেশতি হল পার হইয়া যাইবা। বেহেশত যাইতা আল্লাহর পক্ষ থাকি ফয়সালা নসিব হইব, এরা যাইবা, এরা খাটিয়া পড়তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বড় পরেশানি হালাতের মধ্যে থাকবা। দৌড়িয়া এক সময় যাইবা ফুলচিরাত, আবার এক সময় দৌড়িয়া আইবা যেন আমলনামা মাফ হয় ওই জায়গা। রাসূল পাক যত সময় আমলনামা মাফার জায়গা সামনে থাকবা, তার সামনে তার কোনো উম্মত দুজকি হইতা না। আল্লাহ রসুল দেখবা সারা বেহেশতি হয়েছে গিয়া খুশ হইবা। ওই সময় দিল আটটাও আল্লাহর হাবিব বাড়াইব যে আমি অন বইয়া থাকছি, হয়তো বলছি রাত ফারাইবার সময় আমার উম্মত হল খাটি খাটি সারা দুশো পড়ি দিতরা। ও দৌড়িয়া অবস্থা যাইবা, হনর হাল দেখার লাগিয়া হনর অবস্থা হিন গিয়া আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত এই ফুলসিরাতের সামনে উবাতা বা ততক্ষণ পর্যন্ত তার কোন উম্মত ফাও খাটিয়া দ্বিখণ্ডিত হইয়া দুজখ পড়তা না। তার সামনে আল্লাহ তার উম্মতের শাস্তি দিতা না। আবার আল্লাহ রসুল দৌড়িয়া আইবা, হিন গিয়া খুশি হয়ে দিবা। আবার দিল বাড়ি দিব যে ইনোর হাল কিতাওর, অর্থাৎ আল্লাহর রসুলের এক বেচাইনি অবস্থা সৃষ্টি হইব কিয়ামতের ময়দান। উম্মত হলরে খিলা ফাড়ি দিয়ে দিয়ে উদ্ধার করে দিতে। নফসি নফসি রোজ মাহশর, नफ्सी नफ्सी रोज महशर कहते होंगे हर नबी, नफ्सी नफ्सी रोज महशर कहते होंगे हर नबी, उम्मती 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 कहते फिरेंगे रहमतुल लिल आलमीन, रहमतुल लिल आलमीन। उम्मती उम्मती হইয়া বেমানাই হইয়া খালি দৌড়াইবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা নবী হল নিজের নস লইয়াও ব্যস্ত, তাই দেন কিলা জবাব দিয়া যাইতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোর দরবারে যখন গিয়া হাজির হইবা, গিয়া হইবা ও আদি পিতা ইব্রাহিম, আপনি যদি রব্বুল আলামিনের দরবারে হইতাম তাই হিসাব নিকাশ আরম্ভ করে দিলে আমরা যাইন বেহেশতি হইবার বেহেশতি হয়ে গেলাম, যাইন দুজকি হইবার দুজকি হয়ে গেলাম। সূর্য মাথার উপরে এটার তেজ যারা আপনার দ্বারা সম্ভব হয় না, মানুষের আমল নামা অনুযায়ী খেওরের পানি হাঁটু পর্যন্ত খেওরের পানি, কোমর পর্যন্ত খেওরের পানি, বুক পর্যন্ত খেওরের উপরে গাম ভাইয়া সমুদ্র আকার রূপ ধারণ করে নিব। এই সময় জমিয়া ছাড়াই ফয়সালা করিয়া যে খার কাছে গিয়া কইলে আল্লাহ তার জুবানি শুনবা আর হিসাব নিকাশটা আরম্ভ করে দিলাইবা। লম্বা হাদিস বুখারী শরীফ অন্যদিন আলোচনা করবো, শাফাআতে কুবরার হাদিস। পয়লা যাইবা ইব্রাহিম আদম আলাইহিস সালামের কাছে, তাই মানতা নাই, তাই হইবা আমি এটার যোগ্য নাই। বাদে গেলা মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তাই হইবা এটার যোগ্য নাই। বাদে
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাই গীবতার যোগ্য নাই পয়লা আদম আলাইহিস সালাম বাদে নূহ আলাইহিস সালাম বাদে ইব্রাহিম আলাইহিস সালাম বাদে মুসা আলাইহিস সালাম বাদে ঈসা আলাইহিস সালাম একজনও মানবে লাস্ট ঈসা নবীর কাছে যখন যাইবা এই সময় তাই জবাব দিবা কিতা জবাব দিবা তুমি তাই বড় আশা করিয়া হল ঘাট মায়ুস হইয়া পরিশান হইয়া আইসো সেও তোমার তানোর কথা রক্ষা করছে না আমিও কিন্তু তোমার তানোর কথা রক্ষা করতাম না তার কারণ হইল আমার আল্লাহ বড় মায়া করছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আমার দুনিয়াত পাঠাইছেন আমার আসমান আল্লাহ উঠাইয়া রাখি দিছেন জিতা অবস্থা হায় রে হায় আমার আল্লাহ আসমানও জিতা অবস্থাত রাখছেন কিয়ামতের ময়দানে কিয়ামত সংগঠিত হইবার আগে আবার ঈসা নবীরে দুনিয়া দিবা আমি ঈসার দুনিয়াত আবার পাঠাইবা তাতে আমার কত মায়া আল্লাহ না সকলরে দুনিয়াতে বিদায় হইয়া কবরে রাখছে না আমার ডাইরেক্ট আসমান উঠে গেছে কোন নবী আর ফিরিয়ে আইতে নাই আমি ঈসা ঘুরিয়ে আইমু আরে রওয়ায়াত দ্বারা আর এক নবীর কথা উল্লেখ আছে তাই নাই বেগুরি ঈসা আলাইহিস সালাম যখন হইবা আমি পারতাম না কারণ হইল আমি বড় কম্ম আমার দুনিয়া থেকে আসমানে উঠার বাদে আমার সেরা উম্মত হলে আমারে আল্লাহর হুয়া হিসাবে ঘোষণা দিলাইছো নাউযুবিল্লাহ আল্লাহর হুয়া শুনি হুয়া তো নাই ফুল নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাই জন্ম নিছুই না কারণে তার বসতে কেউ হইল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এখন তাই আসমানে উঠার বাদে তার উম্মত হলে কইছেন এই আল্লাহর ফুয়া আল্লাহর বেটা এই কথা হইয়া ঈসা আলাইহিস সালামের উম্মত হল বদকার হইছেন গিয়া ঈসা আলাইহিস সালাম ফরমায়েন আমি বড় শর্মিন্দা হইছি আমার বাদে তারা এই বক্তব্য জুড়িয়া আল্লাহর সামনে বেয়াদবি করে দিছে এর লাগিয়া আমি আল্লাহর কাছে গিয়া এই সওয়াল করার মুখ আমার রইছে না ইলা হয় জারবাতে মাথা বলে না মাথিও না আমার ফুলি গিয়া আমার মুখ আর রাখছে বাইরে যে গিয়া হইতা ফুলিয়ে ব্যবহার দিয়ে আমার মুখ খালা করে দিছে আমার কোনো বুঝা হয় না এই সময় ঈসা আলাইহিস সালাম কইবা একবারে নিষ্কল শেখ নবী হইলা আখির জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুর রাসূল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তুমি দেন যাও হন গেলে তোমার তানোর খাম হইব এইটার একমাত্র যোগ্যতা আল্লাহ তানে দিয়াও ফায়দা করছেন অন্য কোন নবীরে দিছেন না সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বয়ান ফরমাইছেন সহিহ বুখারী শরীফের রওয়ায়াত আর বিভিন্ন হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইছেন আনা শাফিউন ওয়া মুশাফফাউন আমি সুপারিশকারী এবং সারার আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন আমি কিয়ামতের ময়দানে সারার ফয়লা সুপারিশকারী আর সারার ফয়লা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশরে কবুল করইব সুবহানাল্লাহ আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা সারার ফয়লা সুপারিশ আমরা সারার জানাব বহু মানুষ আছেন গুনাহগার এরারে বহু
বহুত মানুষের সুপারিশ করি আল্লাহর দরবার থেকে ছুটাইয়া দিবা। যেমন মা বাবা আটকে গেলে, বাচ্চা যদি কোনো হারুর বাচ্চা মারা যায় নাবালিগ অবস্থায়, ইগিয়ে বললে মা বাপের বেহেশতটা নিয়ে সুবহানাল্লাহ। একজনের বাচ্চা মারা গেল নাবালিগ অবস্থায়, ও এই বাচ্চার তার কোনো গুনাহ নেই, নাবালিগ অবস্থায় মারা গেলে তার গুনাহের বেহেশত। ও বাচ্চায় তার মা ও বাপ দুজকি হয়ে যায়, এই সময় সুপারিশ করবো রহর লাগি মার লাগি, আল্লাহ এই বাচ্চার সুপারিশ ফিরাইয়া দিতে না, মাফ করে দিলেন। হাফিজে কোরআন হলে সুপারিশ করবা, যারা সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখিয়া দিছেন, এরা সুপারিশ করিয়া মানুষের উদ্ধার। উলামায়ে কেরাম হলে সুপারিশ করিয়া মানুষের উদ্ধার করে দিবা, নবী হলে সুপারিশ করিয়া উদ্ধার করে দিবা, শহীদ হলে সুপারিশ করিয়া উদ্ধার করে দিবা। এমনকি মসজিদে যে ধুলা বালু আছে ওটা যাই দাঁড়ু দে, ও জাড়ু বেদারা বেটিয়া বেটা যদি দুজকি হয়ে যায় গিয়া, ও দুলাও নাই দিয়া হইব আল্লাহ আপনার গর্ডে পাক করার লাগিয়া আপনার মধ্যে জান কুরবান করছে, আই দেখি আর আপনার মধ্যে আমলের ত্রুটির কারণে দুজকি হয়ে গেছে গিয়া, আপনার কাছে সুপারিশ করিয়া আল্লাহ আপনার বন্ধারে মাফ করে দিল। মসজিদও থাকতে গোড়াগুড়ি পাইছে, আমি দুলাবালিয়ে আপনার গড্ডে পাকরে না পাকি কি করে লিছি, আমার না পাকির কারণে মানুষের চিন্তা দিতে অসুবিধা হয়েছে, নাকে মুখে আমার ওটারে পাক করার লাগিয়ে আপনার বন্ধায় জীবনটা কুরবান করছে। আমি সুপারিশ করি আল্লাহ ও বন্ধারে আপনার মাফ করি। আমরা মসজিদের খাদিম হইতে শরম লাগে বলে মসজিদের খাদিম তো একবার অবহেলিত না, অবহেলিত না। ই ফদর মর্যাদা যদি কেউ বুঝে, খালি তুকাই মসজিদে খালি খাবো, তুকাই খাবো।